মাথাভাঙা নদী এপারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর আর ওপারে ভারতের নদিয়া জেলার করিমপুর। জলস্থল মিলে দৌলতপুর উপজেলায় ভারতের সঙ্গে ৫১ কিলোমিটার সীমান্ত রয়েছে। জীবিকা নির্বাহে এখানকার লক্ষাধিক মানুষকে নদীতে নামতে হয়, যেতে হয় কৃষি জমিতে। নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিএসএফের বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার কথা শোনা যাচ্ছে, যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তারপরও এ খবরে আতঙ্ক ছড়িয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে। নদীতে মাছ ধরতে কিংবা সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে যেতে ভয় পাচ্ছেন জেলে ও কৃষক। তো পড়ছি যদি ওই এলাকা থেকে সাপ কুমির এগুলো ছাড়ে আমার ছাল পালে থেকে শুরু করে কৃষি কাম করতে লাগলে সমস্যা হবে। কুমির যদি ছাড়ে, ঠিক আছে, আমরা জমিতে চাষ করব কিভাবে, আমরা চলবো কিভাবে, আমরা তো কাজ করে খেতে হবে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, ভয় করে পানি স্পর্শ করতেছি না। নদীর পানি এখানে আরামের মতো কাজ করব, তাও করা হচ্ছে না। বিএসএফের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন অপরাধ বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকরা। যদি সীমান্তে কোনো সমস্যা হয়, দুদেশের আলোচনার মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা উচিত বলে আমি মনে করি। যেহেতু আমরা পাশাপাশি রাষ্ট্র, দুইটা রাষ্ট্রে একে অপরের সাথে আমরা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করব, এটাই স্বাভাবিক। মধ্যযুগীয় কায়দায় এগুলো ব্যবহার না করে দুই দেশের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য, এলাকার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি না করে যদি সুষ্ঠু সমাধান এর জন্য এগিয়ে আসে দুই দেশের সরকার, তাহলে ইনশাল্লাহ এগুলো করা লাগে না। বিজিবি বলছে সীমান্তে এখন পর্যন্ত এ ধরনের কোনো তৎপরতা নজরে আসেনি তাদের, তবে টহল ও নজরদারি বাড়িয়েছে তারা। আমরা যথেষ্ট পরিমাণে আমাদের টহল কার্যক্রম বলেন, গোয়েন্দা কার্যক্রম, আমাদের সার্ভেইলেন্স সবকিছুই অনেকাংশে বৃদ্ধি করেছি। আমরা বাস্তবিক অর্থে এই ধরনের কোনো তৎপরতা এখনো আমাদের চোখে ধরা পড়েনি, আমরা শুধু মিডিয়াতেই দেখেছি, বাট আমরা সতর্ক আছি। সীমান্তে নিরাপত্তার নামে অযৌক্তিক কর্মকাণ্ড বন্ধ করে দুদেশের যৌক্তিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হোক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।